আপনি যখন গোল তায়ে দম ফেলবেন সরাসরি এটাকে হা ধরতে হবে এবং সাকিন করতে হবে। উপরে কি আছে নিচে কি আছে তা দেখার টাইম নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমরা তাজবিদ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। সেটা হচ্ছে ওয়াকফর ক্ষেত্রে যখন আমরা গোল তা পাই তখন আমরা কিভাবে সেখানে ওয়াকফ করব। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ৪৭তম ক্লাস তাজবিদ শিক্ষা, ১৭ নং তাজবিদ, গোলতায় দম ফেলার নিয়ম। আসুন, এই যে দেখেন গোলতা, এটা গোলতা, এটা গোলতা, এই যে গোলতা, এই যে গোলতা, এগুলো হচ্ছে গোলতা। অর্থাৎ হা অক্ষরের উপরে দুইটা নক্তা, তার নাম গোলতা। হা অক্ষরের উপরে দুইটা নক্তা, তার নাম কি? গোলতা। এই যে গোলতা। তো গোলতা চিনলাম, এখন কিভাবে দম ফালবো সেটা একটু দেখি। পড়া মুখস্থ। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। অর্থাৎ গোলতায়ে আমরা এতদিন যা পড়েছি সবকিছু আপনারা এই গোলতার ক্ষেত্রে বাদ দিবেন। বাদ দিয়ে পড়তে হবে গোলতায়ে দম ফেলিলে। অর্থাৎ আপনি যখন গোলতায়ে দম ফেলবেন সরাসরি এটাকে হা ধরতে হবে এবং সাকিন করতে হবে। উপরে কি আছে নিচে কি আছে তা দেখার টাইম নেই। সরাসরি গোলতা পাইছেন, ওয়াকফ চিহ্ন দেখছেন, এটা সাকিন। তো আসুন সেটা কিভাবে আমরা একটু দেখি। যেমন এখানে গোলতা পাইছেন, আসেন। খ জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, শি। খ খ শি, খ শি। আ মিলবে হায়ের সাথে আহ, খ শি আহ। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়তে হয়। অর্থাৎ আমরা এই যে গোল চিহ্ন ওয়াকফে তাম, এখানে দম ফেলানো ভালো, তার মানে কি তা অক্ষরটায় আমরা দম ফালবো, এখানে খ শি আহ পড়ব। তো এখানে হা অক্ষর, হা অক্ষরের এই হা অক্ষরটাকে কি দেখবো আমরা? উপরে কি আছে না আছে তা দেখার টাইম নাই, সরাসরি এটাকে সাকিন ধরে ফেলবো। তাহলে খ শি আহ, লু মা, লুমা। যা মিলবে হায়ের সাথে জাহ, লুমা জাহ। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়তে হয়, লুমা জাহ। হু ত, মা মিলবে হায়ের সাথে মাহ, হু ত মা। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। এখানে দেখেন নতুন একটা ওয়াকফ আসছে, সেটা হচ্ছে ওয়াসলে আউলা। ওয়াকফটার নাম হচ্ছে ওয়াসলে আউলা। এইখানে পরে যাওয়াই ভালো, ওয়াসলে আউলা, এইখানে পরে যাওয়াই ভালো। ওয়াসলে আউলা, এখানে কি করতে হবে? পরে যাওয়াই ভালো। আবার নিচে যদি ওয়াকফ থাকে দম ফেলানো যাবে। ওয়াসলে আউলা, এইখানে পরে যাওয়াই ভালো, নিচে যদি ওয়াকফ থাকে দম ফেলানো যাবে। তার মানে কি এখানে ওয়াসলে আউলা ওয়াকফটার নাম, এটার নিচে যদি ওয়াকফ থাকে তাহলে দম ফেলানো যাবে। তাহলে হুতমা, এখানে আর পরে যেতে হবে না। হেই যা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, হেই যা র, হেই যা র। র মিলবে হায়ের সাথে রহ, হিজারহ, হিজারহ। র মিলবে হায়ের সাথে রহ, হিজারহ। আ জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, লি, আলি। ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ, আলিয়াহ। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। এখানে যেহেতু ওয়াসলে আউলা, তার মানে এই দুইটা একসাথে পড়তে হবে। দুইটা একসাথে কি হবে? হিজারাতু আলিয়াহ। তো যখন আপনি এখানে ওয়াকফ ধরবেন না তখন কিন্তু হাটা আর হবে না, তখন তাই থাকবে, হিজারাতু আলিয়াহ। আসুন এখন আমরা শব্দ শব্দে পড়ি। খাশিআহ, খাশিআহ, লুমাজাহ, হুতামাহ, হিজারাহ, হিজারাহ। আবার যদি দম না ফেলি, হিজারাতু আলিয়াহ, হিজারাতু আলিয়াহ। তো
তো আজকের মতো লেসনটি আমাদের এখানেই ছিল। চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।